শিক্ষকদের মধ্যে কুন্দল এবং এই যে একজনের যখন না মানা সেটা শিক্ষার্থীদের উপর পড়ে। আবার একই সাথে যে স্কুল ম্যানেজমেন্ট যে কমিটিটা আছে সেটা পড়ে। শিক্ষক পেশাটা তো অনেক মূল্যবান পেশা এবং তাকে এই জায়গায় অনেক বেশি দায়িত্ববোধ হওয়া দরকার শিক্ষকদেরকে। প্রথমত আমি যারা 2024 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছে সবাইকে আমি সংবর্ধনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জীবন আরও সুন্দর হোক। যারা একটু কম ফলাফল করতে পেরেছে, রেজাল্ট একটু কম হয়েছে বলে মনে হচ্ছে, তারা সামনে আরও ভালো করবে। আসলে এখানে কোনো একটা গ্রুপকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বা কাউকে আসলে এককভাবে দায়ী করা সম্ভব নয়। এটা একটা কালেকটিভ ফেইলিওর। এটা একটা আসলে সব জায়গার একটা সমন্বিত একটা ফেইলিওর। একদম আপনি এখন বলছেন যে আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্ট সংখ্যা কম হয়েছে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান একদমই পাশ করতে পারে নাই, জিপিএ 5-এর সংখ্যা কমে এসছে। আসলে আমরা এটা চিন্তা করছি 2024-এর একটা স্টুডেন্ট যখন ভর্তি হয় প্রায় 10 বছর পর কিন্তু তার এসএসসি বা দাখিল পরীক্ষা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এর আগের 10 বছর সে আসলে কিভাবে ছিল এবং তার এডুকেশন সিস্টেমটা কীরকম ছিল, তার পারিপার্শ্বিক অবস্থা কীরকম ছিল, তার শুরুটা কেমন ছিল, এটা আমরা কেউ কথা বলি না বা এটা কিন্তু কেউ ভাবি না। ধরুন একটা শিক্ষার্থী তার শিক্ষা জীবন শুরু করে কিন্তু বাংলাদেশ সিস্টেম অনুসারে একদম মক্তব বলেন আপনি যে গ্রামের যে পড়াশোনা এখান থেকে কিন্তু ফর্মালটা শুরু হয়, আপনার প্রাইমারি এডুকেশন থেকে শুরু হয়। এই যে প্রাইমারি এডুকেশন যখন ভর্তি হয় একজন শিক্ষার্থী, একজন শিশু, তখন কিন্তু 3 ভাগে বিভক্তি হয়ে যায় অনেক সময়। আপনি দেখবেন আমি যদি ভুল না করে কেউ নুরানিতে যায়, কেউ কেজি স্কুলে যায়, কেউ আবার যায় হচ্ছে আপনার যে এফতাদাইতে যায়, আবার কেউ যায় হচ্ছে প্রাইমারি যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে যায়। এখন নুরানি যে এডুকেশনটা এটা কিন্তু আবার ক্লাস 3-এর পর থাকে না সম্ভবত, আমি যতটুকু জানি। আবার দেখা যায় কেজি স্কুল আবার 6-এর পর আবার কেজি স্কুল থাকে না, যে কারিকুলামটা থাকে না, তাকে হয়তো কোনো উচ্চ বিদ্যালয়ে যেতে হয়, সরকারি বা কোনো এমপিইউ বা কোনো বেসরকারি স্কুলে তাকে যেতে হয়। এই যে যখন একটা প্রাইমারি স্কুল যখন ভর্তি হয়, এই যে প্রাইমারি এডুকেশনটা নিয়ে আমরা কতটুকু চিন্তা করি। এই যে সরকার বলেন, আপনি যারা নীতি নির্ধারণ যারা আছে, যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, তারা কতটুকু এটা নিয়ে চিন্তা করেন। এই যে যখন সে প্রাইমারি এডুকেশনে আছে তখন দেখা যায় যে শিক্ষকরা যে বেতনটা পায়, এখন বাংলাদেশের যে কস্টিং, বাংলা লিভিং কস্ট, এটাতে সে পোষাতে পারে কিনা, আবার সরকারি যেটা সে সুযোগ সুবিধা পাচ্ছে সেটার বিনিময়ে ওই শিক্ষক যিনি আছেন সেটা কতটুকু দায়িত্ব পালন করছে, এবং গ্রাম পর্যায়ে যারা শিক্ষকরা যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তারা কতটুকু শিক্ষার্থীকে তৈরি করতে পারছেন, এটা নিয়ে বিশাল প্রশ্ন রয়ে গেছে। এই যে আপনি দেখবেন কমন কয়েকটা বিষয় আমরা আসলে সবসময় বলে আসছি। হ্যাঁ, আমরা শিক্ষার্থীকে আমরা দোষ দিয়ে থাকি, আমরা অভিভাবক অনেক সময় বলে তুমি ভালো রেজাল্ট করতে পারো নাই, তোমাকে সারা জীবন আমরা এটা করলাম ওটা করলাম, এত কিছু করলাম তোমার জন্য, তুমি রেজাল্ট করতে পারো নাই। বাট আমরা এর বাইরেও কিন্তু কিছু বিষয় আছে, যেমন এই যে দেখেন প্রতিটা হাই স্কুল বা প্রাইমারি স্কুলে আপনার কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে, যে ম্যানেজমেন্ট কমিটি এই যে স্কুলটা ভালোভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং শিক্ষকরা ক্লাসগুলো নিচ্ছে কিনা, কারিকুলামগুলো ভালো করে হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখাশোনা করে। শিক্ষকদের মধ্যে কুন্দল এবং এই যে একজনের যখন না মানা সেটা শিক্ষার্থীদের উপর পড়ে। আবার একই সাথে যে স্কুল ম্যানেজমেন্ট যে কমিটিটা আছে সেটা পড়ে। আবার দলীয় যে প্রভাব, হয়তো সে কোনো সময় ছাত্র জীবনে সে কোনো না কোনো সময় রাজনৈতিক দলে ইনভলভ ছিল, তখন দেখা যায় এখন ওই সরকার এখানে আছে, এখন তার মধ্যে একটা রাজনৈতিক প্রভাব থাকতে পারে, ওনার দলের হয়তো কেউ এমপি ওখানে আছেন বা শিক্ষা সচিব ওখানে আছেন। তো এই বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা পড়ে কোথায়? শিক্ষার্থীদের জীবনে। শিক্ষক পেশাটা তো অনেক মূল্যবান পেশা এবং তাকে এই জায়গায় অনেক বেশি দায়িত্ববোধ হওয়া দরকার শিক্ষকদেরকে, এবং ওনাদেরকে শিক্ষক তো আসলে জাতি গড়ার কারিগর, তা ওনারা যদি এই জায়গায় যদি অ্যাওয়্যার না হয়, ওনারা যদি এই জায়গায় যদি একটু ভালো দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু এই জাতি কখনোই কোনো কিছু উন্নতি করতে পারবে না। এডুকেশন সিস্টেম বলেন বা এডুকেশনের যে এখন যে অবস্থা, এটা আসলে কোনোভাবে একক কোনো ডিপার্টমেন্ট, একক কোনো বিষয়কে, একক কোনো ব্যক্তিকে কিন্তু কি করা যাবে না, দায়ী করা যাবে না। এখানে একটা কালেকটিভ ফেলিওর এখানে আছে। আপনার নাম্বার 1, আপনার স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেটা আছে সেটা হবে নিউট্রাল, যার যেটা অভিজ্ঞতা আছে ওরকম লোক এখানে দিতে হবে। যারা শিক্ষক যারা আছেন, সম্মানিত শিক্ষক যারা আছেন, ওনাদেরকে আরও বেশি দায়িত্ববোধ হতে হবে, এবং ওনারা যে বেতনটা পাচ্ছে সরকারিভাবে, প্রাইমারি স্কুলে বলেন বা আপনি হাই স্কুলে বলেন, যে এটা ওনারা দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের সাথে আরও বেশি কীভাবে আরও ভালো কাজ করা যায়, এবং একই সাথে শিক্ষকদের মধ্যে যে বন্ডিংটা আছে এটা যাতে আরও যদি জোরদার করানো যায়, এবং গার্ডিয়ান যারা আছে ওনারাও যাতে কোনো শিক্ষার্থীকে, সন্তানদেরকে কোনো বিষয়ে চাপিয়ে না দেয় যে তোমাকে এটা হতেই হবে, তোমাকে এটা করে দেখাইতে হবে। এখন সে যদি ম্যাথ না পারেন, ম্যাথ না বোঝে, আপনি যতই তাকে বোঝান না কেন যে তোমাকে সায়েন্স পড়তেই হবে, তাকে জোর করে তো সায়েন্স নিয়ে দিলে হবে না, ওটা
ভালো রেজাল্ট করতে পারবে না।